আপনারা জানেন আজকে উত্তরা পূর্ব থানার একটি মামলায় হত্যা প্রচেষ্টা মামলায় ঢাকা উত্তরের প্রাক্তন মেয়র আতিকুল ইসলাম এবং আইসিডি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ভারপ্রাপ্ত আসাদুজ্জামান কিরণকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং আজকে আইসিডি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা উত্তরের প্রাক্তন সম্মানিত মেয়র আতিকুল ইসলামকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর আসাদুজ্জামান কিরণ গাজীপুরের ভারপ্রাপ্ত যে মেয়র ছিলেন ওনাকে আজকে রিমান্ডের আবেদন করা হয়েছে আইয়ুব সাহেবের পক্ষ থেকে। আমরা রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়েছি। আমরা আদালতে বলেছি যে আসাদুজ্জামান কিরণ গাজীপুরের সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন, উনি ঢাকায় কোথাও ছিলেন না, এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না, শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় ওনাকে সম্পৃক্ত করা হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর পরবর্তী ঢাকার যে সম্মানিত মেয়র আতিকুল ইসলাম উত্তরের ওনাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং উনিও এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আরেকটা হচ্ছে আইসিডি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই ঘটনার দিন যে গভীর রাত্রের ঘটনাটা উল্লেখ করা হয়েছে সেই সময় উনি এখানে উপস্থিত ছিলেন না এবং বিশেষ করে উনি ওনার সরকারি বাসভবনে সেটি উপস্থিত ছিলেন এবং সেই কথাগুলো এবং জুনায়েদ আহমেদ পলক নিজেও বলেছেন। তো আমরা মনে করি এই যে আজকের যে মামলা, এই মামলার কোনো স্পেসিফিক এখানে কোনো সুনির্দিষ্ট কোনো কারণ নেই এবং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আজকে 3 জনকে মামলার শুনানি দেখানো হয়েছে এবং 3 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচার হতে আমরা বঞ্চিত হয়েছে বলে আমরা মনে করি এবং এ ব্যাপারে আমরা মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি আইনজীবী হিসাবে।